তোমাদের ওইদিকটা কটা গাড়ি ভালোই তো গাড়ি হয়েছে এদিকে। হ্যাঁ আমাদের কোনো কালাবাগান ছুটি করা তোমার নতুন নগর জ্যোতিনগর, হ্যাঁ সিংহাটি হাতুড়ে ভালো গাড়ি আছে। কবে থেকে ঢুকছি তেল? ঢুকতে মাঝখানে খাবার বাবা অল্প সামান্য, মানে মোবিলটা বুঝলি তো, একজনকে জিজ্ঞাসা করলাম সে বললো পলাশি দিতে হবে বুঝলি তো, পরে করে দেবো। যত আর গুরুত্ব দিও না। হ্যাঁ পাম্পে তেল ধরলি এটা খুললে চলে আসবা, কারণ তেল যদি থাকে না মোবাইলের জায়গায় তেল চলে যায়, হ্যাঁ তোমার ওই জং হয়ে যায় সঙ্গে ভেতরে জং ধরে তোমার জিনিসপত্র জং ধরে নষ্ট হবে, নষ্ট হয়ে যায়, বডি বাস্ট হওয়ার ভয় বেশি থাকে। এবার তো চেনা হয়ে গেল, সব কাজই করে তাই তো। হ্যাঁ এনে পেট্রোল পাম্পের সামনে চলে আসবো। কালকে রাহুল এসেছিল। ঠিকানা দিতে পারলো না কেন? তোমার সাথে পাম্পের গেছে 1 লাখ টাকা নেন, ঠিক না? নিয়ে আসতে হবে, অনেকজন খোঁজ করে যেগুলো এলাকা সারাদিন ব্যাপারটা ঝামেলা, কোকো এলাকা থাকে না গো, তাহলে এগুলো হাতেই লাগানো হয়, হাতে টাইট লাগা দইগুলো আগে দিই। তো ফিল্টারটা কতদিন আগে পরিষ্কার করো? না নোংরা নাই। তো গাড়ি বয়স কত থাকে? 3 বছর। 3 বছর। এই গাড়িটাই পাম্প এইসব করতে, নাহলে এখন যে গাড়ি নিলাম 9 বছর সেটা কি গাড়ি ছিল? সারা সেটা এটা 55 নাকি? সব চলছে না আকার। যে গাড়িটা 9 বছর চালিয়েলাম কোনোদিন 5 টাকা দিয়ে একটা অনেক মুখে। সেইগুলো হচ্ছে তোমার কিট ছিল, কিট সিস্টেম এসি পাম্পের, আর এখনকার এগুলো সব ওয়াইন সেল সিস্টেম। তখনকার না ড্রাইভার বা গাড়ির মালিক নিজে নিজে লাগাতে যেত, এখন আর হয় না, এখন জ্ঞান যাও একটু এগুলো করে না বডি বাদ হয়ে যায়, তুলতে যদি না পারে বডি যদি চোট খায় তাহলে
বাসে আসলে আর বাসে টোটো অত টোটো এই তো মিনিট করে লাগবে